শুভ সকাল বন্ধুরা, আমার পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্বেতা সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে আরও একটি নতুন ব্লগে অনেক স্বাগত। চলো আজকে দিনটা শুরু করা যাক। বাবাকে দিয়ে তোমাদেরকে আজকে দিনটা শুরু করছি। তো আজকে আমি সোমবার, মোটামুটি এটা গত এক সপ্তাহে আগের ভিডিও, তো আমার একটু লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। তো চলো কিছু মনে করো না কেউ, আর সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সকাল উঠে সব বাসি কাজকর্ম ছেড়ে স্নান টান করে তারপর বাবার মাথায় জল ঢালতে চলে আসলাম। তো চলো, এদিকে ছেলেও ঢেলে নিয়েছে আর আমিও জলটা ঢেলে নিলাম। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি মন শান্ত করে বাবাকে পুজো করে নিলাম। তো আজকে ভিডিওটা অনেক জমজমাট, কিন্তু সঙ্গে থেকে স্কিপ না করে ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখো। তো চলো, আজকে পুরোটাই পুজো পুজো ভাব একটা মনে হচ্ছে। তো চলো, ঘরের পুজো তো কমপ্লিট করে নিয়েছি, তোমাদের সাথে সেটা একটু বলছিলাম। আর দেখো, একটা সুন্দর শাড়ি পরে নিলাম আমি। তো চলো যাব এখন মন্দিরে, আমি আর আমার বান্ধবী মিলে। তো চলো, পাশেই মানে ঘরের দুটো বাড়ির পরে আমার এক বান্ধবী থাকে, তো আমরা একসাথে যাব মন্দিরে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো। আর পুরো কিন্তু একটা ভিডিওটা দেখার পরে কিন্তু একটা লাইক আর কমেন্ট করে দিও। আর চ্যানেলটিতে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা চলো, এখন ঘর থেকে বের হয়ে আমি একদম আমার বান্ধবীর বাড়ির সামনে যাব। তো এসেই পড়েছি, দেখো দুটো বাড়ির পরেই তো একদমই সামনে। তো চলো, আমি নিয়ে নিয়েছি ঘটিতে একদম সব জল, দুধ আর যা যা লাগে সব কিছু, ঘি, মধু সব একসাথে মিক্স করে নিয়ে নিয়েছি। আর এখন আমরা যাব। আর আজকে কিন্তু দেখো প্রচুর রোদ উঠেছে, দিনটা সকাল সকাল কিন্তু দিনটা মেঘলাই ছিল, কিন্তু এখন দেখো প্রচুর রোদ উঠেছে। তো চলো, এই হলো আমার বান্ধবী, চলো একসাথে চলে যাচ্ছি। আর তোমাদেরকে আমাদের এদিকের একটু রাস্তাটাও দেখে নেই। চারোপাশে দেখো অনেক জঙ্গল হয়েছে, বৃষ্টি পড়েছে তো তাই। আর চারপাশটা দেখো একদম সবুজে সবুজ। তো চলো, দুজনে গল্পগুজব করতে করতে চলে যাচ্ছি। আর ওর থেকে একটু স্নান গ্লাসটা নিয়ে আমি একটু পরে নিলাম। রোদেতে না চোখ একদম খুব ব্যথা করছিল, আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, বলার মতন না। চলো, রাস্তায় একটা অটো পেলে নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাল লাগে। এই অতিরিক্ত রোদ রয়েছে না, শিব পূজা আছে। কথা বলতে বলতে অটো ড্রাইভারটার সাথে কিন্তু ভালোই মজা করতে করতে মন্দিরে চলে আসলাম। ওই দাদা জিজ্ঞেস করছিল কি পূজা, তো আমার বান্ধবী বলছিল আর কি করে ভোলানাথ পূজা। তো যাই হোক, এদিকে দেখো মন্দিরে সেদিকে কি সুন্দর সাজিয়েছে, আর বাবাকে কত মানুষ জলও ঢেলেছে। তো পুজো কম এদিকে হয়েছে, আর তারপর আমাদের হবে সংকল্প, তারপর আমরা জল টল ঢালবো, যজ্ঞ হবে। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বান্ধবীর হাজব্যান্ডটা কিন্তু আজকে ভিডিওটা একটু করে দিচ্ছিল আমাকে। তো থ্যাংক ইউ পিন্টুদা। তো আর এদিকে দেখো, ওকে এখানে আমি থ্যাংক ইউ জানিয়ে দিলাম, সামনাসামনি বলাই হয়নি দেখো। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু খুব জাগ্রত কালী মন্দির একটা, তো মাকে তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। আমাদের এখানে আরেকটা বড় মন্দির আছে, তো সেটা একদিন কোনো দিন গেলে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলো, এই মা কিন্তু অনেক জাগ্রত। তারপর একটু পাথালে করে করতে বলছিলাম। তো চলো, এই যে এই পাশে যে দাদাটা আছে, এই হলো আমার ভিডিওটা করে দিয়েছিল। তো আমরা এখন সংকল্প করতে বসে পড়েছি। দেখো সংকল্পের জন্য দিয়ে দিয়েছে চাল আর 5 টাকার একটা কয়েন। তো এদিকে পুরোহিত মশাই বলছিল বা হাতে নিয়ে ফুল বেলপাতাগুলো ডান হাত দিয়ে ঢেকে তারপর সংকল্পটা করতে। তো চলো, যে যার নাম গোত্র বলে এগুলো মন্ত্রতন্ত্র বলছিল। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। জীবনটা বেদনা হয়ে যাবে।
বন্ধুরা দেখো এদিকে জগা থেকে কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। তারপর সবাই হাতে সুতো বাঁধছে, তো সুতো বেঁধে তারপর আমরা যাব মার মন্দিরে পুজো করতে যাওয়ার আগে পুরোহিত মশাই বললো মানে বেলপাতা ফুল যেগুলো হাতে ছিল আমার যজ্ঞ করার সময় সেগুলোকে এখানে ঘটের সামনে রেখে দিয়ে যেতে। তো চলো ঘটের সামনে রেখে দিয়ে সবাই একটু প্রণাম করে যাব, তারপর মার ওখানে পুজো করে তারপর যাব। তো এখন দেখতে পাচ্ছ আমি এদিকে মার মন্দিরে চলে আসছি। এটা কিন্তু খুব জাগ্রত এই মা। আর এদিকে এই মাসিটা সব প্রসাদগুলো বাবার মন্দির থেকে বের করে এনে, মানে শিব মন্দির থেকে বের করে এনে এখানে নিয়ে আসছে। তো চলো এখানে মাকেও ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তো মার পুজো টুজো করে আমরা একটু ফটো তুলে নিলাম। তো চলো সবাই মিলে একটু ফটো তুলে তারপর যাব। তো বন্ধুরা দেখো ফটো তুলে নিয়ে তারপর যাব প্রসাদ খেতে। আর যে গরম পড়েছিল, তো চলো এখন চলে যাব একটু প্রসাদ খেতে। প্রসাদ খেয়ে আবার ঘরের দিকেও রওনা দিতে হবে, একটু বসে চলে যাব। তো চলো এখানে পাতে পড়ে গেছে সাবু চাল কলা মাখা। তারপর আমার বান্ধবীটা দেখো কি আর কি করছিল। তো চলো এদিকে দেখো একটু পরে গরম প্রসাদটা দিয়ে নি। তো প্রসাদে ছিল গরম গরম খিচুড়ি, লাবড়া আর সাবু মাখা। এখন পর্যন্ত আমি প্রসাদে হাতই দিইনি, তো একটু ভিডিও করে নিলাম, তারপর আমি প্রসাদটা খাবো। তো চলো মোবাইলটাকে একটু রেখে নিলাম, তারপর ওখানে একটু প্রসাদে হাত দিচ্ছি। তো চলো একটু গরম ধোয়া উঠছে, দেখতে পাচ্ছি। এটা যদি ফ্যান না দেয় না জীবন শেষ হয়ে যাবে। ফ্যানটা দেখেছে কই, ফ্যানটা দিয়ে ওইদিকে। এমনি ফেরত ট্যাংরা খেতে তাও ক্ষমতা হয়। সাবুর প্রসাদটা মনে কি ফ্রিজে তুলে ঠান্ডা হলে কি স্বাদ লাগলো? এটা ফালুদা দেওয়ার সিস্টেমগুলো খারাপ ফল ইরানি আগে প্রসাদের। আমার প্রসাদ খাওয়া কমপ্লিট, লাস্ট পাতে ছিল পায়েস, সেটা খেয়ে এখন উঠে যাব আর চলে আসছি ঘরে। তো চলো আজকের মতো মনে হয় ভিডিওটা এ পর্যন্তই শেষ করব ভাবছি। একটু এসেছিলাম লাইভে, তাই তোমাদের সাথে অনেকটা সময় একটু পরে আসলাম, যাক আমার পাশের রিং লাইটটা পড়ে যাচ্ছিলো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি কিন্তু অল করে দিও, যাতে আমার ভিডিও আসা মাত্র তোমরা ছুটতে চলে আসো। আর আজকে সারাদিনটা যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যতটুকুন পেরেছি চেষ্টা করেছি শেয়ার করার জন্য। আর চলো সঙ্গে থাকো, আগামীকাল চলে আসছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার এই ব্লগটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ। মানুষ একদম জয়েনই হলো না, কেন জানি না, কেউ আসছিল না, না বলে লাইভে এসে গেছি তাই হয়তো। তো কয়েকজন এসেছিল, তো অল্পক্ষণ রয়েছিলাম, আর শরীরটা সাথ দিচ্ছে না, সারাটা দিন উপোস, তারপর অনেকক্ষণ উপোস থাকলে না আমার এখন একটু কষ্ট হয়ে যায়। আজকে সকাল দিকে থাইরয়েডের ওষুধও খাইনি, সেই কারণে আর একটু মানে কষ্ট লাগছে। তো চলো আজকে